এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফাইকে সামনে রেখে পেশাদার লিগ শুরুর প্রায় ২ মাস আগে থেকেই মাঠের প্রস্তুতি শুরু করেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। পূর্ণ শক্তির দল এখনও না পাওয়ায় ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের সাথে খেলতে হবে বলে জানিয়েছে আকাশী নীলদের হেড কোচ মারুফুল হক। ফুটবলারদের লক্ষ্য জয় দিয়ে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করা। আদিল আহমেদ শানের রিপোর্ট। পেশাদার ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে দলবদলে দেশের ক্লাবগুলো যখন ব্যস্ত, তখন এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতি শুরু করেছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। 2024-25 বিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান এফসির ক্লাব লাইসেন্স না থাকায় রানার্স আপ হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টের টিকিট মিলেছে আবাহনীর। 12 আগস্ট কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাসের সঙ্গে হোম ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে আকাশী নীলরা। পুলিশ এফসির আলামিন, কাজেম শাহ এবং বসুন্ধরার মোরসালিনকে দলে ভিড়িয়ে ব্যালেন্স দল গড়েছে রেকর্ড 6 বারের বিপিএল চ্যাম্পিয়নরা। বিদেশি রিক্রুটরা অনুশীলনে যোগ দেয়নি এখনও। নাইজেরিয়ান এমাকা, ব্রাজিলিয়ান রাফালকে রেখে দিলেও দিয়াবাতেকে নিয়ে চলছে টিম ম্যানেজমেন্টের দর কষাকষি। তবে কোচের চ্যালেঞ্জ এফসির প্রস্তুতিতে। আশা করেছিলাম যে ফুল স্কোয়াডটা পেয়ে যাব, অ্যাটলিস্ট 2টা সপ্তাহ স্কোয়াড নিয়ে করতে পারলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণে অবস্থার কারণে আমরা হয়তো সেটা শুরু করতে পারিনি। আমি বলবো যে একটা এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য যে ধরনের প্রিপারেশন ছিল আমরা সেই প্রিপারেশনে নেই। এই ম্যাচটা জিততে পারলে আমরা নেক্সট গ্রুপ পর্যায়ে যেতে পারবো। একটা টার্গেট রয়েছে গ্রুপ পর্যায়ে যাওয়া, এবং যেহেতু সিজনও চলে আসছে, এই টিমটাই অলমোস্ট লিগ এবং ফেডারেশন কাপ, সুপার কাপ এবং ইন্ডিপেন্ডেন্স কাপ খেলবে। সেখানে সবগুলো জন্য চ্যাম্পিয়নের জন্য আমরা খেলবো এবং প্লেয়ারদেরকে সেই মেসেজটা দেওয়া হয়েছে। রাফায়েল এবং এমেকা আমাদের টিমে গতবার খেলেছে, তারা আমাদের খেলোয়াড়দের সাথে বোঝাপড়াটুকু অন্যরকম, এবং দিয়াবাতের সাথে আমাদের যোগাযোগ চলছে। সব কিছু ঠিকঠাক হলে হয়তো সে সংযুক্ত হতে পারে। শিরোপায় সর্বদা চোখ রাখা আবাহনীর তরুণ ও দেশীয় ফুটবলারদের প্রাথমিক লক্ষ্য এফসি কাপের প্রথম ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করা। গত বছরের ন্যায় এবছরেও আমাদের মেইন টার্গেট থাকবে চ্যাম্পিয়নশিপের জন্য। তো শুরুটা যেহেতু এএফসি কাপ দিয়ে আমাদের করতে হচ্ছে, তো আমাদের মেইন টার্গেট থাকবে প্রথম ম্যাচ আমরা উইন করে যাতে আমাদের সিজনটা শুরু করতে পারি। বাংলাদেশে নাম্বার 9 ঘাটতি আছে, তো আমি চেষ্টা করব এটা পূরণ করার। যেই হোক না কেন আমরা ছেড়ে কথা বলবো না। আমরা আমাদের দিক থেকে আমরা 100% দেব। 19 সেপ্টেম্বর মাঠে করাবে 2025-26 বিপিএলের মৌসুমের 12তম আসর। তার আগে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে ক্লাবগুলোর দলবদল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।